আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করে দেখাবো। খেতে ভীষণ মজা হয় এই তরকারিটা। যে কোনো ভর্তা আর শুটকি তরকারি হলে আমি আবার বেশিক্ষণ দেরি করতে পারি না। বানানোর সাথে সাথে ভাতের প্লেট নিয়ে বসে পড়ি খেতে। এখানে আমি কতগুলি কাঁঠালের বিচি নিয়েছি, হাফ কেজির মতো হবে। আর এখানে আমি চাপা শুটকি নিয়েছি, 7টার মতো চাপা শুটকি। এখন কাঁঠালের বিচিগুলি আমি এভাবে 4 টুকরা করে কেটে নিয়েছি। কেটে 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো, তারপর আমি ধুয়ে নেব। এদিকে আমি চুলোতে একটি কড়াই বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন খুব ভালো করে নেড়ে দেব। দিয়ে দিব হাফ চামচ লবণ আর আগের থেকে ধুয়ে রাখা শুটকিগুলি দিয়ে দেব। এখন সব একসাথে ভালো করে নেড়ে দেব। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। 7টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এই তরকারিটা ঝাল ঝাল খেতে ভালো লাগে। চেষ্টা করবেন শুটকিটা খুব ভালো দেখে নেওয়ার জন্য, যেন খুব ভালো গ্রান থাকে, তাহলে তরকারিটা মজা হয়। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু শুটকি তরকারিতে কম লাগে। আর ঝালটা আপনারা পছন্দ মতন দিয়ে নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এখন সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই যে কাঁঠালের বিচিগুলি আমি 15 মিনিট ভিজিয়ে রেখে হাত দিয়ে কষলে কষলে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখেন কত পরিষ্কার হয়ে গেছে, ছিলকাগুলি প্রায় অর্ধেকটা উঠে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কাঁঠালের বিচিটা যদি ভালো হয় আর শুটকিটা যদি ভালো হয়, তাহলে এই তরকারিটা রান্না করলে আপনার আর কিছু নিতে হবে না। এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন, খুব মজা হয় খেতে। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব হাফ কাপ পানি, দিয়ে খুব ভালো করে নেড়ে ঢেকে দিব যেন বিচিটা সিদ্ধ হয়ে যায়। পরে লাগলে আবার আমি আরও হাফ কাপ পানি দিব। আমার বিচিটা খুব ভালো ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি। পরে আবার আমি আরও হাফ কাপ পানি দিয়েছি, দিয়ে বিচিটা সিদ্ধ করে নিয়েছি। মোট আমার 1 কাপ পানি লেগেছে। অল্প অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বিচিটা সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বিচি দিয়ে শুটকি তরকারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।